আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 2026 সালের অধ্যায় 1 পৃষ্ঠা 15 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের সমস্যার সমাধান করব। এখানে প্রথমে দেওয়া আছে, দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। প্রথম অঙ্কটা কী বলা আছে, 713 গুণ 1 খালিঘর, এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালিঘরের অঙ্কটি কত হবে। তাহলে দেখো আমরা এই যে এখানে প্রথম অপশানে আছে 3, 4, 5 এবং 6। এই ক্ষেত্রে একটা টেকনিক হলেও যে এটার নাম হচ্ছে কিন্তু গুণ্য, পরেরটার নাম হচ্ছে গুণক। গুণ্যের যে একক স্থানে অঙ্ক আছে, এই একক স্থানে অঙ্কের সাথে এনের যে 4টা অপশন আছে, এই 4টা অপশন গুণ করবা। গুণ করলেই বোঝা যাবে যে গুণফলে একক স্থানে ওই সংখ্যাটাই হবে। কিন্তু দেখো এখানে 3 আছে, 3-এর সাথে 3 গুণ করলে কি 3 3 9 হয়, তাহলে হইল না। এখানে 3 আছে, 3-এর সাথে 4 গুণ করলে 3 4 12 হয়, তাহলেও হইল না। 3-এর সাথে 5 গুণ 3 5 15, এখানে কিন্তু 15 কিন্তু একক স্থানের অঙ্ক 5। আবার 3-এর সাথে যদি 6 গুণ করি 3 6 18, একক স্থানের অঙ্ক 8, তাহলে কিন্তু হইল না। এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা বিবেচনা করতে পারি। চলো তাহলে আমরা গুণ করে দেখি আসলে এই 5 সঠিক উত্তর হবে কিনা। তাহলে আমরা প্রথমে গুণ করব হচ্ছে 713 সংখ্যাটা উপরে, আর নিচে আছে 1 আর এসে খালিঘর। খালিঘরে আমরা যদি 5 দিয়ে আমরা যদি এটা গুণ করি দেখি কত হয়। 3 5 15, 5 হাতের এসে 1, 5 থেকে 5 আর হাতের 1 6 আর 5 7 35। এখন আমরা কি করব, এখন আমরা এই যে প্রথম স্টেপ তো শেষই হলো, দ্বিতীয় স্টেপের প্রথমে আমরা একটা শূন্য দিব। শূন্য দেওয়ার পরে এখন এই 1 দেয়া এই উপরে 3টাকে গুণ করব। 3-এর সাথে 1 গুণ করলে 3 একে 3, 1-এর সাথে 1 গুণ করলে 1 একে 1, 7-এর সাথে 1 গুণ করলে 7 একে 7, তাহলে কত হইল? 5-এর সাথে 0 যোগ করলে 5, 6-এর সাথে 3 যোগ করলে 9, 5-এর সাথে 1 যোগ করলে 6, 7-এর সাথে 3 যোগ করলে 10। এখন দেখো এই যে গুণফল একক স্থানে আমরা কত পেলাম? 5। তাহলে সঠিক উত্তর হবে কত? 5। তাহলে আমরা এটার সঠিক উত্তর হচ্ছে 5। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব যে 2 নম্বর অঙ্কটা, যে 0, 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত। তাহলে 0 1 2 এটা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে তারপর আমরা গুণফল নির্ণয় করব। চলো তাহলে প্রথমে কিভাবে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হয় সেটা আমরা বের করি। আমরা যদি প্রথমে বৃহত্তম সংখ্যা বের করতে চাই তাহলে দেখতে হবে এই যে 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কত। 3টা অঙ্ক আছে 0 1 এবং 2। তো 0 1 2 এর মধ্যে সবচেয়ে বড় হলো 2, 2 এর ছোট হচ্ছে 1, 1 এর ছোট হলো 0। এই যে বৃহত্তম সংখ্যা গঠন হয়ে গেল, অর্থাৎ বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজালেই বৃহত্তম সংখ্যা গঠন হয়ে যাবে। এখন আমাদের বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা। আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি, এই ক্ষেত্রে সবচেয়ে ছোটোটা সবার আগে লিখব। সবচেয়ে ছোটো তো হচ্ছে 0। 0 যদি সবার আগে আনি তাহলে কিন্তু হবে না, নিয়ম নেই। 0 না আনে 0-র চাইতে অপেক্ষাকৃত বড় কোনটা? 1, তাহলে 1 আনবো সবার আগে, তারপর দিব 0, তারপর কত হচ্ছে 2, এই 2টা আমরা এখানে দিব, তাহলে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা গঠন হয়ে যাবে। এখন আমরা যদি এই 0 এখানে আনবো না, এর জন্য যদি আমরা 0 সবার বামে আনি তাহলে কিন্তু 0 বামে কোনো দাম থাকবে না এই সংখ্যায়। সো এর জন্য 0 প্রথমে আনা যাবে না ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার ক্ষেত্রে। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা আমরা নির্ণয় করলাম, ক্ষুদ্রতম সংখ্যাও নির্ণয় করলাম। যেহেতু আমাদের 2টা সংখ্যা নির্ণয় করে ফেলছি, এখন আমাদের কী করতে হবে? গুণফল নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা গুণফল নির্ণয় করি। 210-এর সাথে 102 গুণ করব। 2 গুণ করি, 2 0 0, 2 কে 2, 2 দুগুণে 4। এখন কি করব? একটা 0 দিব। এখন এই 0 দিয়ে উপরে 3টাকে গুণ করব। 0 0 0, 1 0 0, 2 0 0। এখন কটা 0 দিব? 2টা। এখন কি করব? এই 1 দিয়ে উপরে 3টাকে গুণ করব। তাহলে 1 0 0, 1 1 1, 2 1 2। এখন যদি আমরা যোগ করি কত হয় দেখো, 0 2 4 1 2। তাহলে এই যে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গুণ করে আমরা গুণফল পাইছি কত? 21420। আমাদের বইয়ে দেখো এই যে গ নম্বর অপশনে 21420, তাহলে সঠিক উত্তর কোনটা? এটা।
আশা করি তোমরা এই 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। এখন আমরা যে 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কটা কি আছে? একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? তাহলে একজন ছাত্রছাত্রী যদি 200 টাকা দেয় তাহলে 1350 জন ছাত্রছাত্রী বেশি দিবে। তাহলে কি করতে হবে? 1350-এর সাথে 200 গুণ করলে আমাদের কত টাকা তহবিলে জমা হবে সেটা বের হবে। চলো তাহলে আমরা 1350-এর সাথে 200 গুণ করি। 1350 সাথে আমরা গুণ করব হচ্ছে 200। আমরা 0 দিয়ে প্রথমে যদি গুণ করি 0 0 0, 5 0 0, 3 0 0, 1 0 0। এখন কি করব? আমরা একটা 0 দিব। এখন এই 0 দিয়ে উপরে 4টাকে গুণ করতে হবে। 0 0 0, 5 0 0, 3 0 0, 1 0 0। এখন কটা 0 দিব? 2টা 0। এখন 2 দিয়ে উপরে 4টাকে গুণ করব। 2 0 0, 5 দুকানে 10-এর 0, হাতের এসে 1, 3 দুকানে 6 আর হাতের 1 7, 2 একে 2। এখন আমরা যোগ করি। 0 সাথে 0 যোগ করলে 0ই হয়, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 7-এর সাথে 0 যোগ করলে কত হবে? 7 আর 2 2। তাহলে কত হইল দেখো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 2,70,000। 2,70,000। তাহলে আমরা দেখি মেইন বইয়ের অপশনে কোনটা সঠিক। এইখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,70,000। তাহলে এটা সঠিক। তাহলে খ নম্বর হচ্ছে সঠিক। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে 98,765 ভাগ 100। এখানে ভাগশেষ কত হবে? অর্থাৎ 98,765-কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা বের করতে বলছে। চলো আমরা তাহলে সেটা বের করি। আমরা 4 নং অঙ্কটা করব। 100 দিয়ে ভাগ করব 98,765। এইসব ভাগ সবসময় ভাগফল উপরে লিখতে হয়। তাহলে 100 987-এর মধ্যে কয়বার যাবে? 9 বার যাবে। 9 বার দিলে কত হয়? 900। 9-এর সাথে 100 গুণ করলে 900 হয়। বিয়োগ করি। 7 থেকে 0 বাদ দিলে 7 থাকে, 8 থেকে 0 বাদ দিলে 8 থাকে, 9 থেকে 9 বাদ দিলে 0 থাকে। তাহলে আমরা জানি বাম পাশে 0 লেখার নিয়ম নাই। এখন কি করব? এখন আমরা একটা সংখ্যা কেটে নিব। 6 যদি কেটে নামাই তাহলে হইতেছে 876। 876-এর মধ্যে 8 বার যায়। 8 বার দিলে হয় 800। এখন 6 থেকে 0 বাদ দিলে হয় 6, 7 থেকে 0 বাদ দিলে তাকে 7ই, 8 থেকে 8 বাদ দিলে তাকে 0। আমরা জানি বাম পাশে 0 কোনো দাম নাই। এখন আমরা কত নিয়মে কেটে নামাবো? 5 কেটে নামাবো। এখন কত হয়েছে? 765। 100 765-এর মধ্যে কয়বার যা? 7 বার যা। 7 বার দিলে কত? 100-এর সাথে 7 গুণ করলে হয় 700। আমরা যদি বিয়োগ করি 5, এদিকে 6 থেকে 0 বাদ দিলে তাকে 6, 7 থেকে 7 বাদ দিলে 0, 0 কোনো দাম নাই। তাহলে আমরা ভাগশেষ কত পাইলাম? 65 পাইলাম। তাহলে মেইন বইয়ে দেখি, মেইন বইয়ে এখানে 65 কোথায় আছে? আছে লাস্টে, দেখো একদম ঘ নম্বরে। তাহলে এটা হচ্ছে সঠিক। আশা করি তোমরা 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। এখন আমরা 5 নং অঙ্কের সমাধান করব। ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য, অর্থাৎ ভাগ করার ক্ষেত্রে কোন সম্পর্কটা সত্য সেটা বের করতে বলছে। দেখো, ভাজক ছোট ভাগশেষের চাইতে। আমরা মাত্র যে ভাগ অঙ্কটা করলাম, এই ভাগ অঙ্কটার মধ্যে এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাগশেষ। তো প্রথম অপশনটা বলছে ভাজক ছোট ভাগশেষ চাইতে। ভাজক কি ভাগশেষের চাইতে ছোট না বড়? বড়। তাহলে প্রথম অপশনটা ভুল, এটা ভুল। দ্বিতীয় অপশনটা কি আছে? ভাগশেষ ছোট ভাজকের চাইতে। এই যে ভাগশেষটা আছে এটা ভাজকের চাইতে ছোট না? তাহলে ছোট, অবশ্যই ছোট। তাহলে এইটাই হচ্ছে সঠিক। ভাগশেষ ছোট ভাজকের চাইতে, খ নাম্বারটা হচ্ছে সঠিক।
অন্য যে দুটো অপশন আছে, আমার যেহেতু একটা সঠিক পেয়ে গেছি, অন্য দুটো অপশন আর দেখার দরকার নেই। আশা করি তোমরা এই 5 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে 225 ভাগ খালি ঘর, অর্থাৎ 225-এ কত দ্বারা ভাগ করলে ভাগফল 9 হবে, অর্থাৎ ফাঁকা ঘরে কত বসবে। এখানে অপশন দেওয়া আছে, 9 দেওয়া আছে, 15 দেওয়া আছে, 25 দেওয়া আছে, 225 দেওয়া আছে। এখন কথা হইল, সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে, যেহেতু আমরা ভাগফল পাইছি, আমাদের ভাজক বের করতে হবে। নিয়ম হচ্ছে ভাগফলের সাথে ভাজক গুণ করলে কিন্তু ভাজ্য বের হবে, অর্থাৎ 225 তো ভাজ্য। তাহলে 9-এর সাথে 9 গুণ করলে কিন্তু 81 হয়, তাহলে এই অপশন বাদ। এখন দেখব 9-এর সাথে 15 গুণ করলে কত হয় সেটা দেখব। চলো আমরা 9-এর সাথে 15 গুণ করে দেখি। আমরা 15-এর সাথে 9 যদি গুণ করি দেখি কত হয়। 5 নং 45-এর 5, হাতে রয়েছে কত 4, 9-কে 9 আর 4 হচ্ছে 13, 135। তাহলে এটাও ভুল। তাহলে পরের অপশনটা কত দেওয়া আছে দেখো, পরের অপশনে দেওয়া আছে 25। 9-এর সাথে 25 গুণ করলে কত হয় সেটা দেখি, অর্থাৎ 25-এর সাথে আমরা 9 গুণ করব। 5 নং 45-এর 5, হাতে রয়েছে 4, 9 দুগুণে 18 আর 4 22। তাহলে আমরা 225 পেয়ে গেছি। তাহলে এটা সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে 25 ঘ। তাহলে গ নম্বর অঙ্কটা হচ্ছে সঠিক। তাহলে এই ফাঁকা ঘরে কত বসবে? 25 বসবে। তাহলে এটা আমরা কিভাবে বের করলাম? আমরা এই ভাগফলের সাথে এনে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো গুণ করলাম, গুণ করে দেখি যে 225 বের হয়। আমরা পেয়ে গেছি 9-এর সাথে 25 গুণ করলে 225 হয়। এখন যদি এই 225-এ 25 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল কত পাইবা? 9 পাইবা। আশা করি তোমরা এই যে 6 নং অঙ্কের সমাধানটা সেটাও বুঝতে পারছো। অর্থাৎ আমরা ভাগফলকে কেন্দ্র করে কিন্তু রেজাল্ট বের করে ফেলছি। এখন আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করব। 7 নম্বর অঙ্কে বলা আছে তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি বাড়ায় ব্যয় করেন। তিনি কিন্তু বছরে কিন্তু 98,400 টাকা বাড়ি বাড়ায় ব্যয় করেন। এখন বলছে তার মাসিক বাড়ি বাড়ায় ব্যয় কত, অর্থাৎ মাসিক। আমরা 1 বছর সমান জানি কত মাস? 12 মাস। আমরা 12 দিয়ে যদি 98,400-কে ভাগ করি তাহলে মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত সেটা বের হবে। চলো আমরা 12 দিয়ে 98,400-এ ভাগ করি। আমরা 12 দিয়ে যদি 98,400-এ ভাগ করি তাহলে দেখি আমাদের কত হয় ভাগফল। 12 98-এর মধ্যে কয়বার যাস? 7 বারং 84, 8 বারং 96, তাহলে 8 বার যা 98-এর মধ্যে, 8 বারং 96, 8 থেকে 6 গেলে তাকে 2, 4 কেটে নামাইলাম। 12 24-এর মধ্যে যায় কয়বার? 2 বার, 12 দোকানে 24। এখন কি করব? এই শূন্য কেটে নামাবো। 12 শূন্য মধ্যে কিন্তু 0 বার যা, 12 শূন্যে 0, আরেকটা শূন্য কেটে নামাইলাম। 12 এই শূন্য মধ্যে কয়বার যা? 0 বার যা, 12 শূন্যে 0। আশা করি এই যে ভাগ অঙ্কটা, আন্তর্জাতিক পদ্ধতিতে যে ভাগ অঙ্কটা সেটা বুঝতে পারছো। তাহলে আমরা 12 দিয়ে যদি 98,400-এ ভাগ করি তাহলে হয় কত? 8,200। অর্থাৎ তার মাসিক যে বাড়ি ভাড়া বাবদ যে ব্যয় সেটা হচ্ছে 8,200 টাকা। আমরা দেখি অপশনে কোনটা সঠিক আছে। এই 8,200 টাকা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে সঠিক। তাহলে 7-এর খ হচ্ছে সঠিক, 8,200 টাকা। আশা করি তোমরা এই যে 1 থেকে 7 পর্যন্ত যে এই যে 7টা তোমার বহু নির্বাচনী এটাকে বলে আর কি, হ্যাঁ, এই অঙ্কগুলো সমস্যার সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।